দেখো বন্ধুরা, আমার গাছে কত সুন্দর করলা পাতা হয়েছে, যে তুলে নিচ্ছি। কচি কচি করলা পাতাগুলো তুলে নেব। আনারস গাছ লাগিয়েছি, কিন্তু কবে হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তোমরা কমেন্ট করে জানাও কতদিনে হয় আনারস। করলা পাতাগুলো এভাবে একটু হালকা করে কুচি করে নেব। এখানে একটা মাঝারি সাইজের বেগুন কেটে নিলাম আর দুটো ছোট ছোট আলু কেটে নিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুন। এখানে মিক্সির ছোটো জারটার মধ্যে আমি 2 চামচ সরষে নিয়ে নিচ্ছি, 2 চামচ আর সামান্য একটু ওই 2.5 চামচ মতো। 2-3টে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দিলাম। আলু বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা পাতাগুলো। ভালোভাবে আবারও ভেজে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা আজকে তৈরি করতে করতে আমার একটা পুরনো কথা খুব মনে পড়ে গেল। এই রেসিপিটা আমি আমার স্বর্গীয় শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এই করলা পাতার ঝাল দেওয়াটা তিনি এত সুন্দর বানাতেন যে সাইডে মাছ মাংস থাকলেও মনে হতো যে নেব না। আর আমি বরাবরই তেতো খেতে চাইতাম না। তো বিয়ে হয়ে আসার পর শাশুড়ি মার কাছ থেকে যখন প্রথম এই রেসিপিটা খাই, মানে তারপরের থেকেই তেতো খাওয়া আমি শুরু করেছি। সরষে কাঁচা লঙ্কার পেস্টটা এখন দিয়ে দেবো। গরম ভাতে প্রথম পাতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো বন্ধুরা, এখানে আমি আলু বেগুন দিলাম যাতে একটু তেতোটা কম লাগে, কেননা আমার অঙ্কিতা আলাদাও খেতে চায় না। তো ওদেরকে খাওয়ানোর জন্য তো তোমরা চাইলে এটা অ্যাভয়েড করে যেতে পারো, শুধু আলু দিয়েও করতে পারো। বা শুধু পাতাগুলো ভালো লাগবে না, একটু আলু দিলে পরিমাণে বাড়বে এবং তেতোর ভাবটা, যারা তেতো পছন্দ করো না আর কি, সেক্ষেত্রে। আলু বেগুন তো ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। একটুখানি আঁচটা কমিয়ে আমি রেখে দেবো। 5 মিনিট পর জানি না বন্ধুরা শাশুড়ি মায়ের মতন কতটা করতে পারলাম, কিন্তু উনি এইভাবে রান্না করতেন। তো আজকে দেখা যাক, চেষ্টা করলাম তার মতন করে করার। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো এবং অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো গরম ভাতে। করলা পাতা ঝাল দেওয়া একদম রেডি। এটাতে বিশেষ কিছুই সেরকমভাবে ফোড়ঙে যায় না, বিশেষ কিছুই মশলা যায় না, জাস্ট একটু সরষে লঙ্কা বাটা আর আলু বেগুন। আলু বেগুনটাও অপশনাল, তোমরা যদি চাও যে বিনা আলুতে করতে চাইবে করতেই পারো, কিন্তু একটু আলুটা দিলে ভালো, এই যে মিক্সটা এটা ভালো হয় আর কি। তো তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, বারবার একটা রিকোয়েস্ট যেটা করি, যে তোমরা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ জানিও। আর কি ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও প্লিজ বলো। আমার পরের নেক্সট রেসিপি তখন আমি সেটা আনার চেষ্টা করব। টাটা।